আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা ফ্লোর টাইলসের কাজ শুরু করেছি। আমাদের টাইলসের সাইজ 32 এখানে টাইলস লাগানোর সবথেকে গুরুত্ব বিষয় হচ্ছে লেভেল, এবং টাইলসের সময় সুতা, মাটাম এইগুলো ঠিক করে লাগাতে হবে। তো টাইলস লাগানোর পরে ফ্লোরে পানি দিতে হবে প্রতিদিন, এবং চট দিয়ে ভিজিয়ে দিতে হবে। টাইলস লাগানোর পরে কিউরিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নিয়মিত পানি দিতে হবে, চট ভিজে রাখতে হবে। আশেপাশে যে জায়গাগুলো থাকে পারলে এই জায়গাগুলো ভিজিয়ে রাখলে সবথেকে বেটার, যাতে মশলা পর্যাপ্ত পরিমাণ পানি নিতে পারে। টাইলসের কিউরিং খুব যত্ন সহকারে করতে হবে, কেননা এই কিউরিং ভালো না হলে টাইলসের ভিতরে ভয়েড থাকলে এগুলো পরবর্তী সাউন্ড করে এবং খুলতে হয়। তো কিউরিংটা পর্যাপ্ত পরিমাণ করব, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ফ্লোর টাইলসে সাধারণত একটু মশলা বেশি খায়, সেক্ষেত্রে কিউরিংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা কিউরিং হচ্ছে বালু সিমেন্টের মূল স্ট্রেংথ, অর্থাৎ বালু সিমেন্ট যে পরিমাণ পানি দরকার, ওরা যদি এই পরিমাণ পানি পায় তাহলে ওদের স্ট্রেংথটা ফুল গেইন করতে পারে। তো সব কিছু মাথায় রেখে আমাদেরকে এই বিষয়টি খুব গুরুত্বের সহিত দেখতে হবে। কিউরিং দ্য পার্ট অফ স্ট্রেংথ সিমেন্ট স্যান্ড মর্টার, এবং এটা কনক্রিটের ক্ষেত্রেও ঠিক সেম। তো কিউরিং আমরা নিয়মিত করব, প্রতিদিন মিনিমাম 3 বার। আর যদি এর বেশি হয় তাহলে সমস্যা নেই, মিনিমাম 3 বার কিউরিং করব। তাহলে দেখা যাবে এই টাইলসের ভিতরে যে ভয়েডগুলো রয়েছে, এই যে সাউন্ডগুলো, এইটা মোটামুটি 5% চলে আসবে। যদি 10% থাকে সেক্ষেত্রে 3% আর 4% চলে আসবে। তো আমরা নিয়মিত কিউরিং করব, এবং বালু সিমেন্টের যে স্ট্রেংথ আমরা গেইন করার জন্য সুযোগ দিব, এবং আমাদের কাজের যে কোয়ালিটি সেটাও মেনটেন করব, এবং একজন সম্মানিত ক্লায়েন্টে আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো যে না, আপনার কাজ ভালো লাগিয়েছি, এবং আমাদের কোনো ভয়েড নাই, কোনো সাউন্ড নেই। সব কিছু মিলিয়ে আমাদের এই বিষয়টা মাথায় রেখে সামনে করতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।